নমস্কার, লাইফ ইন্ডোয়ার্সের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এখানে আমাকে খেতে দেখছো, এটা কিন্তু আমি ট্রেনে খাবার খাচ্ছি। এটা গত বছরের ভিডিও, আমি কিছুই আপলোড করছিলাম না আমার চ্যানেলে। তো এখন মনে হচ্ছে যে না, এইগুলো তো এমনি এমনি রেখে লাভ নেই কোনো, তো বরঞ্চ আমি ব্লগ করে রেখে দিই এবং এইগুলো স্মৃতি হয়ে থেকে যাবে। পরবর্তীতে যখন দেখবো ভালো লাগবে। রাতের খাওয়া, পরের দিন সকালের ব্রেকফাস্ট ছিল। এটা রাতের খাওয়াটা ভালোই ছিল, ব্রেকফাস্টটাও তো দেখতেই পাচ্ছ, এগুলো দিয়েছিল, খুব সুন্দর করে অমলেট করেছিল, তারপরে বাটার দিয়েছে, তারপরে রুটি, জুস, তারপর স্যালাড আর পোহা ছিল মনে হয় আর একটার মধ্যে। তো এটা আমি জার্নি করছি রাজধানীতে খাওয়া দাওয়া নিয়ে কোনো রকমের কোনো চিন্তা হয় না। খুব সুন্দরভাবে ওরা একটু পরপরই খাবার দিতে থাকে। আর মাঝে মাঝে তো এমন হয়েছে যে এত খাবার দিয়েছে আমরা সবটা শেষও করতে পারিনি। যেমন দই তো শেষই হতো না, থেকেই যেত, কত দই খাবো, আর প্রত্যেকবার খাবারের সাথে দই দিত। তো এটার মধ্যে কি দিয়েছে এটা তপন চেষ্টা করছে এটা খোলার, আমার ঠিক মনে পড়ছে না, যত সম্ভব মনে হবে এটা পোহাই ছিল। তো বাবাই তো ভীষণ এনজয় করছে খাওয়া, খুব সুন্দর সাজানো, এই দেখো সুন্দর সাজিয়ে গুজিয়ে এত সুন্দর করে দেয়। ममता ने हटाया था इसको और इतना खर्चा उसको चेंज करने में लगा था। मोदी था उस टाइम मुख्यमंत्री गुजरात का, उसने बाद से पूरा प्लांट वो ले गया अपने पास। और उधर उसने क्या किया कि बोला भाई मेरा इतना खर्च हो गया, जब मूवमेंट में इतना खर्च हो गया प्लांट का, तो मैं मतलब बंदे जब हायर करूंगा, तो उसने क्या किया था कि उसी नजदीक के गांव के सारे बंदे उधर ट्रेनिंग चलाई। 3 महीने तक उन्होंने पूरे का कोर्स चलाया और उधर ही सारे इंजीनियर लगे। मतलब अपने गांव के कम से कम 500 बंदों को नौकरी उधर ही दे दी। वो तो ये होता है আরো দুটা ট্রলি, আরো একটা ট্রলি আর জুতার ব্যাগ। আচ্ছা, নিউ দিল্লি দাঁড়ায়, কোথায় যাচ্ছিস? আসো আসো। নিউ দিল্লি স্টেশন, স্টেশন চত্বর। আসো, নিউ দিল্লি স্টেশন। করতেও দেয় না রে কিছু। দাঁড়াও, চাপো বাবা, চাপো চাপো, মামা বসবে। হালকা গরম আছে কিন্তু। কোথায় আছো মা? আমরা কতদিন থাকবো? তুমি কোথায় এসছো? মা জানি না, বলো না বাবা, আমরা কতদিন থাকবো? হ্যাঁ, স্টেশনের ওখান থেকে আমরা গাড়ি নিয়ে সোজা হোটেলে চলে আসি। এই হোটেলটাতে আমরা ছিলাম, মানে আমার তো খুবই পছন্দ এই হোটেলটা হয়েছিল। এর নাম হচ্ছে ব্লু পার্ল, দিল্লিতে। এটা পাহাড়গঞ্জে আছে, আমাদের স্টেশন থেকে খুব একটা বেশি দূর না, ছিল না নিউ দিল্লি থেকে। এটা হচ্ছে তার ভেতর এবং ফুললি এয়ার কন্ডিশনার।
একদম কোনো অসুবিধা নেই, খুব সুন্দর হোটেল ছিল, ছোটো মোটো রুমটাই পেয়েছিলাম, খুব একটা বড় পাইনি। আর এখানে তো আমি বেশি দিন ছিলাম না, কারণ এখান থেকে তার পরের দিন রাতেই আমাদের মানালি যাওয়ার বুকিং ছিল, বাসে করে গেছি, সেই ভিডিওটাও আমি দেবো এর পরবর্তীতে, দেখতে পাবে। তো রুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর। এখন স্নান টান করবো, এই যে তার টয়লেট বাথরুম দেখাচ্ছি তোমাদের, জিনিসপত্রগুলো এখানে রেখেছি। আর এই বিছানা আর বসার জায়গা সুন্দর, চলে যায়, কোনো অসুবিধা না, সুন্দর ম্যানেজমেন্ট। আর বাথরুমটাও ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর স্নান টান করে এখন একটু ফ্রেশ হব, রেস্ট করব একটু, তারপরে ইচ্ছে আছে একটু বাইরের দিকে যাব আর কি। তো আজকের ব্লগটা আমি এতটুকুই রাখলাম, আশা করছি তোমাদের দেখতে ভালোই লাগলো। বাবাই এসে অলরেডি বাথরুম করে নিয়েছে, ভেতরে চলে এসছে। আর পরবর্তীতে আমি মানালি কী করে যাচ্ছি সেই ব্লগটা নিয়ে তোমাদের সামনে আসছি। ওকে, ততক্ষণ ভালো থেকো সবাই, টাটা। আমার কি লাগছে, আমাকে একটু খিদা পেয়েছে, একটু পিসাচ হয়ে খাবে মা, বলো তো। ফ্রেশ হয়ে নাও, যাও যাও, কাপড় ছাড়ো, ফ্রেশ হয়ে খাও, খাওয়া ওখানে এলে গাড়ির নোংরা জামা কাপড় মনে রাখ। ঠিক আছে।